এ দুনিয়ার মানুষ মনে রাখো, দুনিয়াতে আসছো আর কখনো যাবে না। এ কথা কোনোদিন তোমাদের ভাবার অবকাশ না যে আসছি আর কোনোদিন এখান থেকে বিদায় নেব না। তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, তোমার পূর্বপুরুষরা ছিল, খবর নিয়ে দেখো একজনও দুনিয়ার জমিনে নাই। সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে। শুধু তুমি কেন, তোমার বাপ দাদা কেন? পৃথিবীর ইতিহাসকে একটু তালাশ করে দেখো। হাফতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ, হাফতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ, गोर में जाएंगे कल वो पाबुरहाना खालिहा। কবি ডাক দিয়া বলেন, গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের আঙ্গুলের ইশারায় চলে, যেমন বর্তমান বিশ্বের মোড়ল ধরা হয় আমেরিকাকে, জো বাইডেনকে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে, যারা গোটা বিশ্বের মধ্যে যাদের কর্তৃত্ব চলে, যাদের মোড়লগিরি চলে, আপনাদের কি ধারণা থাকবে না যাবে? কথা কয় না? এরা কি চিরকাল দুনিয়াতে থাকবে না, বিদায় নিয়ে যাবে? কবি ডাক দেয়া বলেন, হাফতে আকলিম কা খাজানা আজ হে वो जिनके साथ, गौर में जाएंगे कल वो पाबुरहाना खालिहा। গোটা বিশ্বের যারা বাদশা ছিল, গোটা বিশ্ব যাদের ইশারায় ইঙ্গিতে চলতো, হযরতে সুলাইমান পয়গম্বর, হযরতে যুলকারনাইন, বিশ্ব হারামজাদা নমরুদ, বুখতে নাসার সহ যারা গোটা বিশ্বের রাজত্ব করেছে, যাদের আঙ্গুলের ইশারায় গোটা বিশ্ব চলতে বাধ্য ছিল, কবি বলেন খবর নিয়ে দেখো এরা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। পায়ের জুতাটা পর্যন্ত নেওয়ার তাদের কোনো সুযোগ ছিল না। কি বলেন, ঠিক না? জুতা তো দূরের কথা, কোমরের মধ্যে রশি থাকে, কোমরের মধ্যে কালো সুতা থাকে। দুনিয়ার মানুষ এই কালো সুতাটা পর্যন্ত নিতে দেয় না। ঠিক, এটা পর্যন্ত নিতে দেয় না। কিসের বাহাদুরি, কিসের মস্তানি, কিসের পাওয়ার, কিসের দবদবা, কুজা কারুন, কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ শুধু হামান, কুজা শওকতে শাহ, কুজা তখতে সুলাইমানি। যাদের এত শান শওকত ছিল, এত দবদবা ছিল, খবর নিয়ে দেখো নাই, তাদের নাম নেওয়ার পর্যন্ত কোনো মানুষ না। এই জন্যে এই পৃথিবীটা থাকার জায়গা নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পরকালের সামান নেওয়ার জন্য, কবরের আসবাব নেওয়ার জন্যে অনন্ত অসীম কাল কিভাবে আমি সুখে শান্তিতে থাকব, এই পুঁজি নেওয়ার জন্য আল্লাহ তাআলা ক্ষণিকের জন্য দুনিয়ার জিন্দেগিটা আমাদেরকে পাঠাইছে। কেউ যদি এই দুনিয়ার জিন্দেগিটাকেই চূড়ান্ত মনে করে, এটাকে যদি মনে করে আমার শেষ, চরম ভুল করবে। ভাগ্যবান ওই ব্যক্তি, মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে চিনছে এবং পরবর্তী সময়ের জন্যে, পরবর্তী কালের জন্যে আমল করে দুনিয়া থেকে গেছে। তাদের আনন্দ, তাদের খুশি দেখে কে? কোরআনে কারীমের সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে যারা জিন্দেগি অতিবাহিত করছে, আল্লাহর জন্য জিন্দেগি ওয়াকফ করে দিয়েছে,
কিয়ামতের কঠিন ময়দানে তাদের হাতে যখন ডান হাতে আমলনামা আসবে, তাদের খুশি দেখে কে, তাদের আনন্দ দেখে কে? এরা বলতে থাকবে, হা হা উমুকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যাদের আমলনামা ডান হাতে আসবে, আত্মীয় স্বজনদেরকে ডেকে বলবে, তোমরা কে কোথায় রে, আয় দেখো রে, আমার আমলনামা কিন্তু ডান হাতে চলে আসছে। কত সুন্দর আমার আমলনামা, কত ভালো রেজাল্ট আমি করেছি। আজকে আমার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, নতিজা বের করা হয়েছে। আমি কিন্তু এমনটাই মনে করেছিলাম, দুনিয়ার জিন্দেগিটা আমার কিন্তু এমনটাই ধারণা ছিল, একদিন আমার হিসাব নিকাশের সম্মুখীন হতো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তাই আজকে সুন্দর আমলনামা আমি পেয়েছি। আমার জীবনের কোনো অংশ আমি আল্লাহর নাফরমানিতে কাটাই নাই, আমার কোনো অংশ আমি আল্লাহর নবীর নাফরমানিতে কাটাই নাই, নবীর তরিকার বাইরে কাটাই নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কোনোদিন নামাজ কাজা করি নাই, কোনোদিন কোনো গুনার কাজে লিপ্ত হয় না। তাই তো আজকে আমার আমলনামা এত সুন্দর। আসো আসো তোমরা আমার আমলনামাটা একটু পড়ে দেখো, কারণ দুনিয়ার জিন্দেগির সূচনা লগ্ন থেকেই আমার এই ধারণা ছিল একদিন আল্লাহর সামনে আমাকে হাজিরা দিতে হবে। অপরদিকে আল্লাহ বলেন, যাদের আমলনামা বাম হাতে আসবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আউনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আফসোসের সীমা থাকবে না। আমলনামা বাম হাতে আসবে, চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আফসোস, কেন আজকে আমার আমলনামা আমার হাতে দেওয়া হলো। আমার আমলনামাটা যদি প্রকাশ না হতো কতই না ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন কল্পনা করি নাই যে একটা হিসাব নিকাশ হবে, জিন্দেগির হিসাব নিকাশ পেশ করতে হবে, এই ধারণাটুকুন পর্যন্ত আমার ছিল না। আমি জানতাম না, মাহফিলে যাইতাম না, চিল্লা লাগাইতাম না, কোনো জিকিরের মাহফিলে বসতাম না, কোনো আল্লাহ ওয়ালাদের সংসবে আমি যাইতাম না। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে হায় আফসোস, যদি কোনো ফাইসালা না হতো, আমার এই জাতীয় দুঃখজনক কোনো ফাইসালা যদি না হতো। মা আউনা আন্নি মালিয়া, আমি না অনেক বড় শিল্পপতি ছিলাম, আমি না অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমি না অনেক ধন সম্পদের মালিক ছিলাম। বুধল বাজারে মার্কেট কি মার্কেট আমার ছিল। পুরা ইউনিয়নের মধ্যে আমি একজন ধনী মানুষ হিসাবে পরিচিত ছিল, কিন্তু কই কোনো জমি জামা তো আমার কাজে আসলো না, কোনো টাকা পয়সাই তো আমার কাজে আসলো না, সব তো আমার থেকে পর হয়ে গেল, কোনোটাই তো আমার কাজে আসতেছে না। আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রাইম মিনিস্টার ছিলাম, কিন্তু না না কোনোটাই তো আমার কাজে আসতেছে না। মা আউনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া,
সব কিছু আমার থেকে চলে গেল, কোনোটাই তো আমার কাজে আসতেছে না, শুধু আফসুস আফসুস করে চিৎকার করতে থাকবে। আল্লাহ ফেরেশতাদের অর্ডার দিবেন, দেরি করো না, তাদেরকে সুজা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ কন নাউজ। মোহতারাম হাজিরিন, বড় কঠিন সময় আমার আপনার আসতেছে, সেটা হলো বরজাখের জিন্দেগি, কবরের জিন্দেগি। সুতরাং দুনিয়ার জিন্দেগিটাকে যারা কাজে লাগাবে, আল্লাহর খুশনদি, আল্লাহর সন্তুষ্টির মধ্যে, আল্লাহর রেজামন্দির মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জিন্দেগিটা রঙ্গাইবে, সাজাবে, তার আনন্দের সীমা থাকবে না। আর যারা এর বিপরীতে সাজাইবে, তাদের দুঃখ দুর্দশা হাই হুতাশের সীমা থাকবে। এখন আপনার অধিকার, আপনাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন, আপনি কি হাসবেন না কান? যদি মনে করেন পরকালে আমি হাসবো, তাইলে যা হয়েছে এখন থেকেই তাওবা করতে হবে, আর মালিকের নাফরমানিতে আমি লিপ্ত হব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ কিছু করব না। এখন থেকেই প্রতিজ্ঞা আমাকে নিতে হবে, তাইলে আমার পরকালের জিন্দেগিটা সুখের এবং শান্তিতে হবে। আজকে যে মরহুমদের স্মরণে এই দোয়ার আয়োজন, সবার পরিচিত মুখ ছিলেন আমার নানা জান। আমরা খুব বড় হয়ে নানা জানকে সেরকমভাবে দেখতে পাই নাই, ছোটকালে দেখেছি। সবাই তাকে শ্রদ্ধা করত, সম্মান করত, ইজ্জত করত। আমি সাতিয়ানের ছেলে, আমাদের মুরব্বীরা আমাকে যা শোনাইছেন, যে জীবনে কোনোদিন দেখি ওনাকে আমরা আগে সালাম দিতে পারি নাই। তাইলে আগে সালাম দেওয়া এটা সুন্নত। আর যাদের ভিতরে কোনো অহংকার নাই, ওরাই আগে সালাম দেয়। সুবহানাল্লাহ বলে। এই যে একটা সুন্নত, আফসুস সালাম, যে তোমরা সালামের রেওয়াজ দাও। আমাদের আকাবের, আমাদের মুরব্বী যারা ছিলেন, আমাদের বুজুর্গানে দিন, তাদের মধ্যে এই সুন্নতের আমল ছিল। মাটির মতো মানুষ ছিলেন, মাদ্রাসার জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে গোটা জীবন কুরবান করে দিয়েছেন। পাশাপাশি পরবর্তীতে তার এই সুযোগ্য সাহেবজাদা, যিনি মাদ্রাসার, মালিহাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন নানা জান, আর হজরতুল আল্লামা মরহুম হাবিবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, তিনিও এই মাদ্রাসার জন্য আমরা যা দেখেছি, এবং দর্শ তাদরিস, তালিম, তাআল্লুম, দ্বীনের খেদমতের জন্য গোটা জীবন অক্ষ করে গিয়েছেন। আজকে যে মসজিদে বসে আলোচনা করতেছি, এই মসজিদের জন্যও তার কলবের একটা জ্বলন ছিল, যে কিভাবে মসজিদটা সুন্দর করে এখানে কায়েম করা যায়। তাতে আমরা সংক্ষিপ্ত আকারে এটা উপলব্ধি করতে পারি, তাদের জীবনটাই ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের রেজামন্দির জন্যে, সন্তুষ্টির জন্য অক্ষ করে দিয়েছিলেন। সুতরাং আমরা যদি তাদের মতো এমন পরমুখী জিন্দিগি বানাইতে পারি, পরকালের জিন্দিগি বানাইতে পারি, তাহলে আমরাও সফল কাম হব। হাদিসটা আমি তাই পড়েছিলাম, উযকুরু মাহাসিনা মাউতাক। তোমাদের মৃত ব্যক্তিদের ভালো ভালো জিনিসগুলো তোমরা আলোচনা করো। তাদের দ্বারা যদি মানুষ হিসাবে কোনো ভুল ভ্রান্তি হয়েও থাকে, সাবধান, এগুলো তোমরা চর্চা করবে না, এগুলো নিয়ে তোমরা সমালোচনা করবে না। বরং 2 দিন আগেও মেশকাতের ছাত্রদেরকে পড়াইলাম, ফাদাউ হু ইনদাল্লাহ, তাদের কিছু হয়ে থাকলে আল্লাহর কাছে তাদেরকে ছেড়ে দাও। ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, নেককারদের জন্য আল্লাহ যা রেখেছেন এটাই সর্বোত্তম, এটাই সবচাইতে শ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, তাই আমি আগেই বলেছি, মাহফিলের আকার আয়তন ছোট হলো, এ মাহফিলে যে সকল হাস্তিরা আজকে উপস্থিত হয়েছেন, অনেক বড় বড় হাস্তি ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। আমাদের মাদের এলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল উস্তাজুল আসাতেজা পীরে কামেল
মুফতি আজম হযরতুল আল্লাম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হযরত চলে আসছেন। ওনাদের জীবনের এক একটা নসিহত স্বর্ণাক্ষরে লেখার মতো। আমরা এই নসিহতগুলো মনোযোগ দিয়ে শুনব। আমি যেহেতু এই পরিবারেরই সন্তান, এই রক্তের মানুষ, তাই আমার আশাটাকে আমি অনেক জরুরি মনে করেছি। আমি আমার এই ছোট ভাইদেরকে যারা আজকের এই দোয়ার আয়োজন করেছেন, বিশেষ করে মামার সুযোগ্য বড় সাহেবজাদা, ঢাকার ঐতিহ্যবাহী এক মাদ্রাসার মুহাদ্দিস এবং এক মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বশির আহমদ সাহেব, এবং তার ছোট ভাইরা যারা আছে মাওলানা সাইদ, মাওলানা হাফেজ শিব্বির সহ, মাওলানা জুনাইদ জুবাইর সহ আরও যারা একত্রিত হয়ে আজকে এই সুন্দর আয়োজন করেছে, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এই আয়োজন করার জন্যে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং অদূর ভবিষ্যতেও যেন এইভাবে দোয়ার আয়োজন চালু থাকে এ আশাবাদ ব্যক্ত করে আমি সকলের জন্য আজকে এই নানার পরিবারের আমাদের খালুজান যারা ছিলেন, বলতে গেলে অনেক কি সবাই চলে গেছেন, সমস্ত আমাদের খালুরা সকলেই চলে গেছেন। আমি আবদার রেখে যাব আজকের এই দোয়ার মাহফিলে যেন সকল খালু যারা চলে গেছেন, খালু জানদের জন্য, খালাম্মারা যারা চলে গেছেন, এবং এই বাড়ির যত মুরব্বীরা দুনিয়ার থেকে চলে গেছেন, সকলের রুহের মাগফিরাতের জন্য যেন দোয়া হয়, আর আমরাও তাদের জন্য দোয়া করতে থাকব। আল্লাহ তাআলা যেন সকলকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কেউ যাব না, আমাদের হযরত মূল্যবান নসিহত করার পর وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত 1446 হিজরির প্রথম মাস, যাকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস, মুহররমুল হারাম মাসে ঐতিহ্যবাহী আশুরার দিবস অতিবাহিত হওয়ার পর রাত্রিতে আজকের একটি অত্যন্ত বরকতময় মাহফিলে, এটি দোয়ার মাহফিলে, যে দোয়ার মাহফিল বিশেষ করে দুইজন মহামনীষীকে উপলক্ষ করে আজকের এই দোয়ার আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী অত্র এলাকার মাদারে ইলমি তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সদস্য আমার মরহুম নানাজান হযরতুল আল্লাম আল্লামা শাহ আব্দুল মজিদ রহিমাহুল্লাহ ও তার সুযোগ্য সাহেবজাদা, যিনি এই জামিয়ার সুযোগ্য মুহাদ্দিস ছিলেন, হযরতুল আল্লাম আল্লামা হাবিবুর রহমান সাহেব রহিমাহুল্লাহ, অত্র এলাকার এবং আত্মীয় স্বজনের সকল মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আজকের মাহফিলের যিনি সভাপতি, মাদারে ইলমি জামিয়া ইউনুসিয়ার সম্মানিত নায়েবে নাজেমে তালিমাত, নাজেমে এদারায়ে তালিমিয়া, আমাদের উস্তাদুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাহেব সাতিয়ানের হুজুর দামাত বারাকাতুহুম, অনেকে জানেন হুজুর খুব অসুস্থ, মুভ করতে পারেন না, বের হতে পারেন না। আসার আগে আমাদের জামিয়ার আজকের মাহফিলের যিনি মধ্যমণি, বর্তমান জামিয়ার যিনি স্বনামধন্য প্রিন্সিপাল
মুফতি আজম উস্তাজুল আসাতেজা পীরে কামিল হজরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম হজরত সহ আমরা দেখে আসছি। আলহামদুলিল্লাহ এমনিতে অনেকটা সুস্থ, কিন্তু পায়ের প্রবলেমের কারণে হজরত চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। তিনি আমাকে বলেছেন যদি আমি সুস্থ থাকতাম আজকের এই দোয়ার মাহফিল আমি অবশ্যই উপস্থিত হতাম। আল্লাহ তাআলা আমাদের এই মুরব্বীকে, অত্র এলাকার এই মুরব্বীকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার সঙ্গে নেক হায়াত দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এছাড়াও এখানে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী মালিয়াতা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং উপস্থিত আছেন অনেক স্বনামধন্য উলামায়ে কেরাম। সবাই আপনাদের মাঝে ওনাদের মূল্যবান নসিহাত এবং তাকরীর পেশ করবেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন হযরতুল আল্লামা মুফতি মাজহারুল হক কাসিমি দামাত বারাকাতুহুম তিনিও চলে আসবেন। আরেকজন উদীয়মান তরুণ আলেমী দ্বীন অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল, অনেক সুন্দর এবং চমৎকার আলোচনা করেন, তিনি উপস্থিত হবেন। আমাদের মুরব্বী আছেন হযরত মূল্যবান নসিহাত পেশ করবেন। অনেক গরম, আপনারা যারা এই গরমের মধ্যেও কষ্ট করে আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আমাদের সকলার আশা এবং বসাকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই গরম যদি আমরা সহ্য করতে পারি, গরমে বসে যদি একটু কষ্ট করে আল্লাহ ওয়ালাদের নসিহতগুলো শুনতে পারি, আর সকল মুর্দে গানের জন্য যদি দোয়া করে আমরা যাইতে পারি, তাতে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ হলো এই গরমকে উপেক্ষা করে, হয়তো আপনি বাড়িতে থাকলে বা আপনার বাসস্থানে থাকলে কাপড় চোপড় খুলে ফ্যানের নিচে বসে একটু আরাম করেন, কিন্তু আপনি আজকে আল্লাহর ঘরের মেহমান। এই মসজিদের মধ্যে আপনি জামা পোশাক পরে এখানে বসে আছেন একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক এই গরমকে উপেক্ষা করে আমরা যারা সব কিছু বাদ দিয়ে মসজিদের মধ্যে দোয়ার অনুষ্ঠানে আমরা বসা আছি, হতে পারে আজকের এই অনুষ্ঠান যদি আল্লাহ তাআলা কবুল করেন, এই গরমের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের গরম থেকে চিরকালের জন্য মুক্ত করে দিবেন, ঠিক কিনা বলেন? দুই নাম্বার লাভ হলো আমরা যখন আজকের এই মাহফিলে, দোয়ার মাহফিলে উপস্থিত হয়ে আমাদের মুরব্বীদের জন্য দোয়া করব, আমাদের পরবর্তী প্রজন্মের যারা আছে, নেক্সট প্রজন্মের যারা আছে, এরা আমাদের কাছ থেকে শিক্ষা নিবে। যা আমরা দেখেছি আমাদের মুরব্বীরা, আমাদের বড়রা তাদের মুরব্বীদের জন্য দোয়ার আয়োজন করেছে, তাই আমাদেরকেও এইভাবে তাদের জন্য দোয়ার আয়োজন করা দরকার। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। এইভাবে যদি সিলসিলা চলতে থাকে, একের পর এক দোয়া করতে থাকে, মুমিনদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার দোয়া। আপনি ইচ্ছা করলেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন তাদেরকে আপনি দিতে পারবেন না, তবে আপনার দোয়াটা সাথে সাথে তাদের রুহের মধ্যে পৌঁছে যাবে। যখন কোনো মৃত ব্যক্তির জন্য কেউ দান করে, তাদের জন্য ইস্তেগফারের আয়োজন করে, তাদের জন্য দোয়ার আয়োজন করে, হাদিসে পাকের মধ্যে আসে এই সওয়াবটুকুন যখন তাদের রুহের মধ্যে পৌঁছে দেওয়া হয়, ফেরেশতারা যখন তাদের রুহের মধ্যে এই দোয়ার মাহফিলের সওয়াবটুকু, দানের সওয়াবটুকুন তাদের রুহের মধ্যে পৌঁছিয়ে দেন,
এরা এত খুশি হয়। হাদিসের মধ্যে আসে একটা মানুষকে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু দিলে এই মানুষটা যেই পরিমাণ খুশি হবে তার চাইতে অনেক অনেক গুণ বেশি খুশি হয়ে যায় যদি তাদের জন্য দোয়া এবং ইস্তেগফারের ব্যবস্থা। তাইলে আপনাদের কি ধারণা? তাইলে আপনাদের কি ধারণা? আমরা আজকে শুধুই দুইজন বড় মানুষ আমাদের সকলার মুরব্বী ছিলেন, তাদের নাম পোস্টারে দেওয়ার পাশাপাশি কি দেওয়া আছে, সকল মুরব্বীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়ার আয়োজন। তাহলে এখানে আমার আপনার মা বাবা আত্মীয় স্বজন মুরব্বীরাও আছে না নাই? বলেন, একটু কথা বলতে হবে, আছে না নাই? আছে। তাহলে আপনি এখানে বসা, এখানে সময় দেওয়া, বুঝা গেল এটা শুধু ওনাদের জন্যে নয়। এক নম্বর হলো আমার মুরব্বীরা, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য আমি দোয়া করে গেলাম, বরং আমি নিজের জন্যে দোয়ার ব্যবস্থা করে গেলাম। সুবহান। কারণ আমার কাছ থেকে শিখবে, আমাদের এই ব্যবহার থেকে আমাদের যারা পরবর্তীতে আসতেছে ওরা শিখবে। তাইলে কেমন যেন আমি আমার জন্য একটা দোয়ার আয়োজন করে গেলাম, আজকের এই দোয়ার মাহফিলে উপস্থিত হয়। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আশপাশে যারা আছে, আমাদের বাজারেও অনেক মুসল্লিয়ানি কারাম আছেন, মাহফিলটা যদিও মসজিদের ভিতরে হচ্ছে, আরবিতে বলা হয় কাম আর কাইফ। এটা সংখ্যায় যদি মানুষ কমও থাকে কিন্তু এই মাহফিলটার কদর মর্তবা, তার আজমত অনেক বেশি। এই কারণে যে এখানে অনেক বুজুর্গ উলামায়ে কেরাম, অনেক আল্লাহওয়ালাদের উপস্থিতি হয়েছে। সুতরাং মাহফিলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তাই আমরা সময় বাজারে নষ্ট না করে, বাড়িতে নষ্ট না করে, আসুন আমরা আজকে দোয়ার মাহফিলে উপস্থিত হয়, একটু সময় কষ্ট করে বসি। দুনিয়াতেও লাভ হবে, পরকালেও লাভ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মোনাজাতে, দোয়াতে এবং নসিহতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আগেই বলেছি, খুব লম্বা আলোচনা নয়। প্রচণ্ড গরমে আপনারা কষ্ট করে বসে আছেন এবং উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ মোটামুটি সকলে উপস্থিত হয়ে গেছে। তাই আমি মুখতাসারভাবে, সংক্ষিপ্ত আন্দাজে কোরআনে কারীমের আয়াতে কারীমা এবং রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানা পাঠ করেছি তার উপর দুইটি কথা বলেই আমার আলোচনার ইতি টানব। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কারীমের সূরা আল মুলক এর শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত সুন্দর। শুধু কিন্তু আকসারু আমালা আল্লাহ এখানে ইরশাদ করেন না, কার আমল কত বেশি এটা আল্লাহ বলেন নাই, কার আমল কত সুন্দর। সুন্দর জিনিস যদি অল্প হয় তার দাম অনেক বেশি। কি বলেন, ঠিক না বেঠিক? আপনি যে কোনো একটা জিনিস যদি আপনি চয়েস করেন, স্বর্ণের জিনিস হোক, রূপার জিনিস হোক, অথবা অন্য কোনো জিনিস হোক, জিনিসটা যদি সুন্দর হয়, আপনার চোখে লেগে যায়,
তাইলে কিন্তু দাম যাই বলো, যেহেতু আপনার চয়েস, আপনার পছন্দ, টাকার দিকে আপনি তাকাবেন না, ওইটা আপনাকে কিনতেই হবে, যেহেতু জিনিসটা আমার কাছে ভালো লাগে। ঠিক আল্লাহ পাক আয়াতে কারিমায় আমাদেরকে জানান দিচ্ছেন আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল করে। এই প্রতিযোগিতাটা আমি দেখার জন্যই তোমাদেরকে বানাই। তাইলে বুঝা গেল আমাদের দুনিয়ার হায়াতের মাকসাদ, এই জিন্দেগির মাকসাদ পরকালের আমলের মধ্যে প্রতিযোগিতা করা। কোরআনে কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কার চাইতে ভালো, আল্লাহর কাছে কার চাইতে কে বেশি ক্ষমার জন্য প্রতিযোগিতা করতে পারো। এইভাবে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদের এই জিন্দেগিটা সুন্দর করার জন্যে, জিন্দেগির আমল সুন্দর করার জন্যে, পরকালের জন্য এই জিন্দেগিটাকে সাজানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। এখানে আমরা কেউ চিরকাল থাকব। আমাদের মুরব্বীরা চলে গেছেন, আর কোনোদিন আসবেন না। আজকে আমরা আছি, আমরাও চলে যাব, আমাদের জায়গাতে আরেকজন আসবে। যেই জন্যে আমরা যখন মানুষকে দাফন করি, তখন মাটি দেওয়ার সময় যে আয়াতে কারিমা তিলাওয়াত করি, যে দোয়াটা আমরা পড়ি, মিনহা খলাকনাকুম, পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটার অর্থটা হলো, আল্লাহ পাক বলেন মিনহা খলাকনাকুম, আমি কিন্তু তোমাদেরকে মাটির দ্বারাই বানাইছি, মাটির দ্বারাই সৃষ্টি করেছি। তুমি পৃথিবীতে যত বড় পদ পদবীর মালিক হও না কেন, যত টাকা পয়সার মালিক হও না কেন, মনে রাখতে হবে তোমার সৃষ্টি কিন্তু এই মাটির দ্বারা। কিসের দ্বারা? মাটির দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে মাটির দ্বারা বানাইছেন, তার তাফসীর করেন, এক নম্বর হলো বিখালকে আবিকুম আদামা মিন তুরাব, যেহেতু আমাদের সকলের বাবা হজরতে আদম আলাইহিস সালাম, আমরা তারই সন্তান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি দিয়ে বানাইছেন? বলেন বলেন, মাটি দিয়া। কি দিয়ে বানাইছেন? হজরতে আদমকে আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছেন। আমরা যেহেতু তারই সন্তান, সেই হিসাবে আমরাও কিসের সৃষ্টি? মাটির দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এটা হলো এক নম্বর। দুই নম্বর, তাফসীর মুফাসসিরিনে কেরাম করেন যে আমাদেরকে সরাসরি যদিও মাটির দ্বারা আল্লাহ বানান নাই, যে বীর্যর দ্বারা আল্লাহ তাআলা নাপাক একটি এক ফোঁটা পানির দ্বারা আল্লাহ তাআলা কুদরতিভাবে আমাদের এই সুন্দর ডিজাইন করেছেন, আমাদের এই সুন্দর নকশা করেছেন, যেই নকশা পৃথিবীর কাহারও পক্ষে করা সম্ভব নয়। সামান্য একটু নাপাক পানি, বীর্য, এর মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর ডিজাইন করেছেন। কোরআনে কারিমে চারটি জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম করে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। সামান্য একটু বীর্যের মধ্যে আল্লাহ তাআলা কি কারিগরি করলেন, যেই কারিগরির মাধ্যমে সবচেয়ে সুন্দর করে, সবচেয়ে আকর্ষণীয় করে আল্লাহ তাআলা সবচেয়ে সুদর্শন করে
আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। তো যেই বীর্যের দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন, ওই বীর্যটা যেই জিনিস দ্বারা উৎপাদিত হয়, মানুষ ফল ফসল, গাছগাছালির জমিনের ফল ফসল খাওয়ার পর এই বীর্যটা ওখানে সৃষ্টি হয়, আর তার দ্বারা আল্লাহ আমাদেরকে বানাইছেন। সুতরাং বলা যায় আমাদেরকে আল্লাহ তাআলা এই বীর্যটা যেহেতু এমন জিনিসের দ্বারা উৎপাদিত হয় যেগুলো মাটির থেকে উৎপন্ন হয়, তাই আমাদেরকে আল্লাহ তাআলা মাটির দ্বারাই সৃষ্টি করেছে। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতে কারিমার মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে জানান দিয়েছেন, মিনহা খলাকনাক, আমি কিন্তু তোমাদেরকে এই মাটির দ্বারা বানাইছি। তবে মনে করো না এই তোমাদের শেষ, আমার হাত থেকে ছুটে গেলে, না না, ওয়াফিহা নুঈদুকুম, আবার কিন্তু এই মাটিতে আমি তোমাদেরকে ফেরত নিয়ে আসবো। আল্লাহু আকবার বলেন। কোন মাটিতে? যেই মাটির দ্বারা বানাইছি ওই মাটি তোমাদের ঠিকানা হবে। আর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ কথাও মনে করার কোনো অবকাশ নাই যেই মাটির মধ্যে চলে গেলে আর কাহারো কাছে ধরা দিতে হবে না, না না, আবার ওখান থেকে তোমাদের পুনরুত্থান হবে। আমি আল্লাহর দরবারে তোমাদের উপস্থিত হতে হবে, হাজির হতে হবে, জীবনের হিসাব নিকাশ কিন্তু আমার সামনে পেশ করতে হবে। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের সূচনা, শুরু এবং শেষ, পরিণাম এবং পরিণতি কি হবে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জানাই দিয়েছে। বিধায় এই জিন্দেগিটা বড় দামি, এটাকে যদি কেউ হেলায় হেলায় অবহেলা করে নষ্ট করে দেয়, তার দুঃখের সীমা থাকবে না। আর যারা এই জিন্দেগিটাকে আল্লাহর দেওয়া বিধান মতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা মতো এই জিন্দেগি পরিচালনা করবে, তারা সফল কাম। দুনিয়াতেও তারা সফল কাম, পরকালেও তারা সফল কাম। সমস্ত জিন্দেগির মধ্যেই তাদের জন্য শুধু নাজ আর নিয়ামত, শুধু অভ্যর্থনা। তাই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আমাদেরকে জানান দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।